আসসালামু আলাইকুম। আজকে ইমেসে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, যেটা আপনার এমপিও ফাইল, যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক হিসাবে যোগদান করছেন তারা ইমেসে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, যেটা এমপিও আবেদন করার জন্য অবশ্যই লাগবে। ইমেসে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে কি কি করতে হবে আজকে আমি সেই ইমেসের রেজিস্ট্রেশনটা দেখাবো। প্রথমে আপনি একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে আপনি ইমেসের ওয়েবসাইটে চলে যাবেন। হ্যাঁ, ইএমআইএস, হ্যাঁ, ইমেসের ওয়েবসাইটে চলে যাবেন আপনি। একটু সার্ভার স্লো, যাদের ফার্স্ট একটু দ্রুতই চলে আসবে। তাহলে ইমেসের ওয়েবসাইটে যাওয়ার পর আপনি এখানে দেখবেন যে দেখেন এখানে একটা রেজিস্টার অপশন আছে। এই রেজিস্টারে আপনি ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। তাহলে কি করতে হবে আপনাকে, দেখেন এখানে আছে নন গভ কলেজ টিচার, এখানে গভ কলেজ টিচার, গভ স্কুল টিচার, নন গভ স্কুল টিচার। তাহলে 18তম নিবন্ধন আলাদা যারা এনটিআরসির মাধ্যমে নিয়োগ হয়েছেন তারা হবে নন গভ স্কুল টিচার। আমি নন গভ স্কুল টিচারে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন কি আসছে, এখানে আপনার আইডি অথবা ইন্ডেক্স নাম্বার থাকলে হ্যাঁ দিন, না থাকলে না দিন। যেহেতু আমরা নতুন নিয়োগপ্রাপ্ত, আমরা এখন এমপিও আবেদন করতে পারি না, তাহলে আমাদের কি দিতে হবে, না দিতে হবে। দেখেন না দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশনের জন্য কিছু সাধারণ তথ্য আছে। এগুলো হলো আপনার নিজের নাম বাংলায়, নিজের নাম ইংরেজিতে, পিতার নাম ইংরেজিতে, আবার মাতার নাম ইংরেজিতে, জন্ম তারিখ। এই জিনিসগুলো আপনারা অবশ্যই পারবেন। ধর্ম, নিজ জেলা, হ্যাঁ, এখানে অবশ্যই একটা ইমেল দিতে হবে আপনাদের। তারপর এখানে মোবাইল নাম্বার বাধ্যতামূলক। যেই জিনিসগুলো সমস্যা হবে এগুলো আপনারা নিজেরাই ফিল আপ করতে পারবেন। সমস্যা হলে দেখেন কর্মস্থলের তথ্য, এই তথ্যগুলো কি দিবেন এখানে। পদের ধরন কি, পদের ধরন হবে সাধারণ, যেহেতু আমরা টিচার তাহলে পদের ধরন হবে সাধারণ। আর নিয়োগের সময় প্রাপ্ত পদবি, নিয়োগের সময় প্রাপ্ত পদবি হবে আপনার অ্যাসিস্ট্যান্ট টিচার, হ্যাঁ, সহকারী শিক্ষক। তারপর এখানে দেখেন বর্তমান পদবি কি হবে, বর্তমান পদবি সহকারী শিক্ষক। তারপর আসবেন বিষয়, আপনি কোন সাবজেক্টের টিচার সেখানে দেবেন। দেখেন আমি এখানে আছি ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড হেলথ, হ্যাঁ, আমি এখানে আছি আপনার শারীরিক শিক্ষা, হ্যাঁ। তাহলে আপনি দেখবেন এখানে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড হেলথ, এখানে ক্লিক করবেন। বা আপনি যেই সাবজেক্টের হয়ে থাকেন আপনি সেই সাবজেক্ট সিলেক্ট করবেন। আপনি বাংলার হয়ে বাংলা সিলেক্ট করবেন, ইংরেজির হলে ইংরেজি সিলেক্ট করবেন। তাহলে এখানে আমি সিলেক্ট করবো ফিজিক্যাল এডুকেশন, হ্যাঁ, শারীরিক শিক্ষা আমার সাবজেক্ট। এখানে আমার সাবজেক্ট হবে শারীরিক শিক্ষা। তারপর আছে নিয়োগের ধরনটা কি হবে, এখানে নিয়োগের ধরন হবে আপনার সরাসরি, হ্যাঁ, নিয়োগের ধরন সরাসরি। তাহলে বর্তমান পদবি সহকারী শিক্ষক দিলাম। যোগদানের তারিখ, আপনি এখানে কত তারিখে যোগদান করছেন। আপনি যদি 1 তারিখে যোগদান করেন, 1 সেপ্টেম্বর 2025। প্রতিষ্ঠান, এখানে আপনি প্রতিষ্ঠানে সার্চ দিবেন। দেখেন এখানে প্রতিষ্ঠানের ধরন উপজেলা, জেলা এগুলো নির্বাচন করলে আপনি চলে আসবে। সেখানে আসে নাই, তাহলে আপনি দেখেন প্রতিষ্ঠানের ধরন কি আছে। প্রতিষ্ঠানের ধরন আপনার স্কুল, হ্যাঁ, প্রতিষ্ঠান ধরন স্কুল। ব্যবস্থাপনা হবে কি বেসরকারি, নন গভর্নমেন্ট। অঞ্চল হলো আপনার বরিশাল, হ্যাঁ, অঞ্চল বরিশাল। জেলা ভোলা, উপজেলা তুজুমুদ্দিন। তাহলে আপনি যেই অঞ্চলের হবেন আপনাকে সেই অঞ্চলে আপনাকে সিলেক্ট করতে হবে। দেখেন সবগুলো স্কুল আপনি ওইভাবে সিলেক্ট করে নেবেন, যে আপনি যেটা হন ওইটা সিলেক্ট করবেন। ধরেন আমি মনে করেন সোনাপুর মাধ্যমিক বিদ্যালয় আমি সিলেক্ট করলাম। তাহলে দেখেন এই যে নিচে সোনাপুর মাধ্যমিক বিদ্যালয় চলে আসছে। তারপর দেখেন আছেন নিয়োগ সুপারিশকারী। তাহলে নিয়োগ সুপারিশকারী কারা হবে, নিয়োগ সুপারিশকারী এনটিআরসি। পরীক্ষার বছর আপনি দেখবেন পরীক্ষার বছর হবে 2023, পরীক্ষার বছর 2023 সাল হবে। তারপর এনটিআরসিএ পরীক্ষার রোল নাম্বার, আপনি এখানে আপনার রোল নাম্বার দিয়ে দেবেন। তারপর আছে আপনার দেখেন এখানে কি দিতে হবে, ছবি। আপনি
এখানে ফাইল সিলেক্ট করবেন, বা আপনার যেখানে ছবি আছে আপনি সেখানে গিয়ে আপনি ছবিটা দিয়ে দিবেন। তারপর আপনি এখানে ফাইল নির্বাচন করে দেখেন কি কি দিতে হবে। এখানে নিয়োগ ও যোগদানপত্র, নিয়োগ ও যোগদানপত্র ফাইল নির্বাচন করে আপনি এখানে সাবমিট অপশন করবেন। সাবমিট অপশন দেওয়ার পর পরবর্তীতে আপনার কাজ হবে আপনার স্কুলের প্রধান শিক্ষকের দ্বারা আপনি অ্যাপ্রুভ করে নিতে হবে। প্রধান শিক্ষক লগ ইনে গিয়ে তার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার এই তথ্যতে সে অ্যাপ্রুভ দিবে। অ্যাপ্রুভ দিলেই আপনি একটি পিডিএস নাম্বার পাবেন। পরবর্তীতে এই তথ্যটি আপনার এমপিওর জন্য, এমপিও করার জন্য এটা লাগবে। তো আশা করি কারো কোনো সমস্যা নেই। তো এটা অবশ্যই প্রত্যেক শিক্ষককে যারা চাকরি হয়েছে 18তম নিবন্ধনে প্রত্যেকেই এই রেজিস্ট্রেশনটা করতে হবে। আজ এই পর্যন্তই। কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।